সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে তোমরা ভালো আছো। আজকে আমরা গতি অধ্যায়ের গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। বোর্ডে আমি একটি অঙ্ক লিখে রেখেছি, চলো অঙ্কটি দেখি এবং বোঝার চেষ্টা করি। দেখো, একটি বাঘ 30 মিটার সামনের একটি হরিণকে ধরার জন্য স্থির অবস্থান হতে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে দৌড়াতে থাকলো। হরিণটি 30 মিটার পার সেকেন্ড সমবেগে একই দিকে চলছে। তাহলে দেখলাম আমরা যে বাঘ আর হরিণের ডিস্টেন্স 30 মিটার। 30 মিটার ডিস্টেন্সে বাঘ চলছে এদিকে আর হরিণ চলছে একই দিকে। এবার বাঘের ক্ষেত্রে বলা হয়েছে স্থির অবস্থান অর্থাৎ ইউ সমান 0 আর ত্বরণের মান বলা হয়েছে এ সমান 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর হরিণের ক্ষেত্রে তথ্য দেওয়া আছে যে সে 30 মিটার সুষম বেগে চলছে, 30 মিটার পার সেকেন্ড সুষম বেগে চলছে। তো দেখো বিষয়টি যে একটি বাঘ স্থির অবস্থান থেকে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে দৌড়াচ্ছে 30 মিটার সামনে একটা হরিণকে ধরার জন্য, আর হরিণটি চলছে 30 মিটার পার সেকেন্ড সমবেগে। এখানে সমবেগ কথাটার অর্থই হচ্ছে যে সে প্রতি সেকেন্ডে সেকেন্ডে 30 মিটার করে পথ অতিক্রম করবে। এখানে তার বেগের বা দৌড়ানোর পদ্ধতির কোনো পরিবর্তন হবে না, প্রতি সেকেন্ডে সে 30 করে চলতে থাকবে। তাহলে এখানে একটা প্রশ্ন হচ্ছে কি যে কতক্ষণ পরে বাঘ এবং হরিণের বেগ সমান হবে, কতক্ষণ পরে বাঘ এবং হরিণের বেগ সমান হবে। এখানে হরিণের বেগ আছে 30 মিটার পার সেকেন্ড, এখানে হরিণের বেগ নিয়ে আমাদের কোনো কথা নাই। বাঘের বেগটা কখন 30 মিটার পার সেকেন্ড হবে, হরিণের সমান বলতে 30 মিটার পার সেকেন্ড। আমরা খেয়াল করি একটু যে অঙ্কটা যদি এভাবে না দিয়ে যদি বলা হতো যে বাঘের শেষ বেগ কখন 30 মিটার পার সেকেন্ড হবে, বাঘের শেষ বেগ কখন 30 মিটার পার সেকেন্ড হবে, কত সময় পরে, অর্থাৎ সময় বের করতে হবে আমাদেরকে, তাহলে পরে অঙ্কটি আমাদের কাছে ঝামেলা থাকতো না। কিন্তু এখানে একটু টেকনিক খাটিয়ে বলা হয়েছে হরিণের সমবেগ মানে 30 মিটার পার সেকেন্ড যদি হয় তাহলে পরে বাঘটা কখন হরিণের বেগের সমান হবে। কথাটার অর্থ একই যে বাঘের শেষ বেগটা কখন 30 মিটার পার সেকেন্ড হবে। এখানে সময় চেয়েছে 30 মিটার দূরত্বে থাকার সাথে বাঘ আর হরিণের কোনো সম্পর্ক নাই, কারণ এর বেগের মানটা যত আছে বাঘের বেগের মানটা ততখানি হতে হবে। এটা সে বাঘ কোথায় থাকবে, কত দূরে থাকবে, কি পরিস্থিতি থাকবে, এগুলো আমাদের দেখার বিষয় না। শুধু আমাদের দেখার বিষয় হচ্ছে যদি ইউ সমান 0 হয়, এ সমান এত হয়, তাহলে পরে সে কতক্ষণ পরে 30 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হবে। তাহলে এখানে আমাদের ভিটা হবে 30 মিটার পার সেকেন্ড, এটাই আমাদের অঙ্ক। তাহলে এখানে আমরা টি সমান কত এটাই দেখবো, আর অন্য কোনো এখানে আমাদের ঝামেলা নাই। তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে বাঘ হরিণকে ধরার জন্য তাড়া করছে, কিন্তু আমাদের প্রশ্নটা বলা হচ্ছে কি যে হরিণের যে বেগ আছে বাঘের বেগটা তখন কতক্ষণ পরে সে বেগটা সে পাবে। তাহলে পরে আমরা দেখব যে ইউ সমান 0 স্থির অবস্থান, তারপরে এ সমান 5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ, আর ধরে নিলাম ভি সমান 30 মিটার পার সেকেন্ড। এই বেগটা কতক্ষণ পরে বাঘের ক্ষেত্রে হবে, তাহলে আমরা ধরলাম যে সময় টি সমান কত। তাহলে আমরা দেখছি ইউ এ ভি তিনটির মান পেয়েছি, সুতরাং আমরা এটা টি এর মান বের করা আমাদের কাছে সহজ। এখন জানবো যে এখানে কে নাই, পঞ্চম রাশি কোনটি নাই, এস নাই। তাহলে এস যদি না থাকে তাহলে 1 নম্বর সূত্র আমরা জানি এস এ ভিটি 1 নম্বর সূত্র। তাহলে পরে ভি সমান ইউ প্লাস এটি, বা ভি এর মান হচ্ছে 30 ইকুয়াল টু ইউ এর মান 0 প্লাস এর মান 5 ইন্টু টি, তাহলে বা
5t ইকুয়াল টু 30 বা 30 বা t ইকুয়াল টু 30/5 ইকুয়াল টু 6। তাহলে আমরা দেখলাম যে t এর মান 6, অর্থাৎ আমরা বলতে পারবো যে 6 সেকেন্ড পর বাঘের বেগ 30 মিটার পার সেকেন্ড হবে। 6 সেকেন্ড পর বাঘের বেগ হরিণের বেগের সমান হবে। তাহলে অঙ্কটির মধ্যে লেখালেখি বা বোঝার ক্ষেত্রে অনেক ঝামেলা থাকলেও অঙ্কটি করা আমাদের জন্য খুবই সহজ। 2 নম্বরের ক্ষেত্রে দেখব আমরা যে হরিণের 90 মিটার দূরে যদি একটি নিরাপদ আশ্রয় কেন্দ্র থাকতো, তাহলে পরে সে এই তথ্য অনুযায়ী সে রক্ষা পেত কিনা গাণিতিকভাবে ব্যাখ্যা করো। কথাটার অর্থ হচ্ছে এটাই যে হরিণ 30 মিটার সামনে আছে, বাঘ 30 মিটার পিছনে আছে। তাহলে এখানে বাঘ, এখানে হরিণ, 30 মিটার মধ্যে পার্থক্য। বাঘের তথ্য অনুযায়ী আর হরিণের তথ্য অনুযায়ী সে এই 90 মিটার দূরে যে আশ্রয় কেন্দ্র আছে তার এই আশ্রয় কেন্দ্রে সে যে পৌঁছতে পারবে না তার আগে ধরা পড়বে, এটা আমাদেরকে বের করতে হবে। তো প্রথম কথা হচ্ছে কি যে হরিণের এই 90 মিটার পথ অতিক্রম করতে কতক্ষণ সময় লাগবে, আমরা এই টেকনিকটা খাটাবো। এখানে টেকনিকটা মনে রাখবো আমরা যে হরিণ তার আশ্রয় কেন্দ্রে যেতে কতটুকু সময় নেবে আর ওই সময়ের মধ্যে বাঘ কতটুকু পথ অতিক্রম করবে। হরিণ তার আশ্রয় কেন্দ্রে যেতে কতটুকু সময় নেবে আর ওই সময়ের মধ্যে বাঘ তার তথ্য অনুসারে সে কতটুকু পথ অতিক্রম করবে, এটাই আমরা দেখব। যে তার এখানে পথ হচ্ছে 90, হরিণ যদি 90 মিটার পথ অতিক্রম করতে যতটুকু সময় নিবে, হরিণ 90 মিটার পথ অতিক্রম করতে যতটুকু সময় নিবে, সে সময়ে যদি বাঘ এই 30 মিটার আর 90 মিটার মোট 120 মিটার পথ অতিক্রম করতে পারে, তাহলে পরে বাঘ হরিণকে তার কেন্দ্রে যাওয়ার আগেই ধরে ফেলবে। আর যদি এর মধ্যে সে যেতে না পারে, 120 মিটার পথ অতিক্রম করতে সে যদি না পারে, তাহলে পরে তার আগেই হরিণ এখানে পৌঁছে যাবে। এই জন্য আমরা দেখব কি টেকনিকটা হচ্ছে আমাদের হরিণের এখানে যেতে কতটুকু সময় লাগবে আর ওই সময়ে বাঘ কতটুকু পথ অতিক্রম করবে। অঙ্কটার মূল মন্ত্র হচ্ছে এটাই। আমরা দেখি এখন যে হরিণের ক্ষেত্রে আমরা দেখব যে হরিণ মোট পথ অতিক্রম করে 90 আর তার বেগটা হচ্ছে 30। এই ক্ষেত্রে সমবেগের ক্ষেত্রে সূত্র আমরা যেটা জানি সেটা হচ্ছে s সমান vt। s সমান vt। তো এখানে s হচ্ছে আমার 90 মিটার আর v হচ্ছে 30 মিটার পার সেকেন্ড। তাহলে পরে t সমান কত হরিণের ক্ষেত্রে আমরা দেখবো এটা। এখানে আমরা অঙ্ক করার সময় s1 v1 t1 এ ধরনের কিছু মানে ইন্ডিকেট করতে হবে আমাদেরকে। আমরা যখন অঙ্ক করব, প্র্যাকটিস করব, তখন এগুলো ব্যবহার করব। আমি তোমাদের শুধু অঙ্ক করার যে সিস্টেম এবং কৌশলটা কি, এখানে টেকনিকটা কি, সেই জিনিসটা আমি দেখাচ্ছি, শুধু তোমাদেরকে এই টেকনিকটা মনে রাখবে। তাহলে বা vt সমান s বা t ইকুয়াল টু s বাই v। s এর মান 90 আর v এর মান 30। তাহলে এখানে হচ্ছে 3। তাহলে t হচ্ছে t সমান হচ্ছে 3 সেকেন্ড। আমরা পেলাম হরিণকে 3 সেকেন্ড সময় লাগবে, হরিণকে 3 সেকেন্ড সময় লাগবে তার আশ্রয় স্থলে পৌঁছতে। এখন আমরা দেখব এই 3 সেকেন্ডে বাঘ কত দূর যাবে। বাঘের ক্ষেত্রটা আমরা দেখি যে বাঘের ক্ষেত্রে u সমান 0, a সমান 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, t সমান 3 সেকেন্ড। তাহলে s সমান কত, দূরত্ব সে কতটুকু অতিক্রম করবে। তাহলে পরে আমরা দেখব যে এখানে আমাদের v নাই মানে 3 নম্বর সূত্র আমরা ব্যবহার করব। s সমান ut প্লাস হাফ at স্কোয়ার। তাহলে ut এটা
0 গুণিত 3 যোগ মানে হাফ গুণিত এর মান হচ্ছে 5 আর টি এর মান 3 স্কয়ার, তাহলে পরে হচ্ছে এটা 0 প্লাস 3 দিকে 9 5 9 45 বাই 2 সমান 22.5। তাহলে আমরা দেখছি যে 3 সেকেন্ডে সে যাবে 22.5 মিটার, তাহলে বাঘ 3 সেকেন্ডে অতিক্রম করবে 22.5 মিটার। আসলে তার অতিক্রম করার কথা ছিল 120 মিটারের উপরে। তো যেহেতু বাঘ 120 মিটার পথ অতিক্রম করতে পারছে না, যেহেতু বাঘ 120 মিটার পথ অতিক্রম করতে পারছে না ওই সময়ের মধ্যে, সুতরাং সে হরিণকে ধরতে পারবে না। অতএব আমরা বলতে পারবো যে হরিণ নিরাপদ আশ্রয় কেন্দ্রে যথাসময়ে পৌঁছে যাবে এবং সে রক্ষা পাবে। তা এখানে আমাদের একটা জিনিস বুঝতে হবে যে যদি এই এস এর মান আমরা 120 এর উপরে পাই, 120 প্লাস পাই, তাহলে পরে আমরা বলতে পারবো যে অতএব বাঘ হরিণকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার আগেই ধরে ফেলবে, অর্থাৎ হরিণ রক্ষা পাবে না। বিষয়টি আশা করি বুঝতে পারছো। তাহলে এখন আমরা একটি কথা বলি যে এখানে যে বাঘ এবং হরিণ দেওয়া আছে, এ ধরনের ক্ষেত্রে আমরা দেখবো বাঘ হরিণের পরিবর্তে অনেক সময় বিড়াল ইঁদুর দেওয়া থাকে, অনেক সময় কোনো গাড়ি ঘোড়া থাকতে পারে, আর অন্যান্য যাই কিছু থাক না কেন, অঙ্কের মডেল যদি এরূপ হয়, প্রশ্ন যদি এমন হয়, তাহলে পরে আমরা যে নিয়মে অঙ্কগুলো করলাম সে নিয়মেই আমাদের অঙ্ক করতে হবে। তোমরা তোমাদের টেস্ট পেপার কিংবা গাইডে অনেক এ ধরনের অঙ্ক পাবে, তোমরা সেগুলো কালেকশন করে সুন্দরভাবে প্র্যাকটিস করবে। ইনশাআল্লাহ আশা করি তোমাদের কাছে অঙ্কগুলো অত্যন্ত সহজ মনে হবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।